জিতের এক্সিবিশনে আজকে এসে আমার খুব ভালো লাগছে। বেশ সব নতুন নতুন ধরনের কাজ দেখতে পেলাম। আর এই যে রবীন্দ্রনাথের ওপর যে যে কনসেপ্টটা, এটা যেন আর এক মাত্রা বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা ছবি রবীন্দ্রনাথের ওপর তাদের যে চিন্তাধারা, সেটা প্রত্যেকটা কাজে ভাস্কর্যের মধ্যেও দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা ছবি পেন্টিং যত করা হয়েছে সবগুলোই একটু অন্য মাত্রা পেয়েছে। খুব ভালো লাগলো সারা ওদের এক্সিবিশনে আজকে এসে। আমার ভীষণ আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। জিতকে আমার অনেক শুভেচ্ছা, আশীর্বাদ আগামী দিনের জন্যে। আজকে জিৎ গাঙ্গুলির একটা অনন্য প্রয়াসের মধ্যে আমি আজকে উপস্থিত হয়েছি, যেটা সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর। এবং আমার রবীন্দ্রনাথ, এই প্রদর্শনীটা রবীন্দ্রনাথকে নিয়ে এবং রবীন্দ্রনাথের অনেক কথা, অনেক কবিতা, গান সব কিছুর সঙ্গে যুক্ত অনেক ছবি আছে, যেগুলো আমাদের প্রতি মুহূর্তে সব অনুভূতিগুলো নিয়ে। রবীন্দ্রনাথ যেমন আমাদের কোনো জায়গাতেই একটুও ফাঁক দেননি, যে আমরা কষ্ট পেলে, দুঃখ পেলে, বৃষ্টি হলে, ঝড় হলে, আনন্দ হলে, নানা রকম সব কথারই সঙ্গে রবীন্দ্রনাথ জুড়ে আছেন। এবং রবীন্দ্রনাথকে ছাড়া আমরা যে বড় হয়েছি রবীন্দ্রনাথকে দিয়েই শুরু করে। কারণ এবং শান্তিনিকেতনের সমস্ত যে পরিবেশ, তার সঙ্গেও আমাদের জীবনের একটা যাত্রাপথ রয়েছে। আর এই প্রদর্শনীতে প্রত্যেকটা ছবির মধ্যে বেশ একটা অন্য রকমের ভাবনা রয়েছে, এবং প্রত্যেকের যে নিজস্ব ভাবনাগুলো, সেগুলো কিন্তু তারা খুব সুন্দর উপস্থাপিত করেছে, যেটা প্রত্যেককে মুগ্ধ করবে। এবং এই প্রদর্শনীটি সবার কাছে মানে সত্যিই একটা দেখার খুব প্রয়োজনীয়। কারণ এই যে রবীন্দ্রনাথকে নিয়ে যে প্রদর্শনী, সেটা কিন্তু সচরাচর খুব একটা হয় না। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে হয়তো আমরা অনেক ছবি এঁকেছি, কিছু অনেক কাজ করেছি, কিন্তু সেগুলো সব জায়গায় প্রদর্শিত হয়নি। কিন্তু কারোর জন্যে এঁকে দিয়েছি, এরমভাবে করেছি, সেগুলো তাদের কালেকশনে আছে। কিন্তু এখান থেকে যারা রবীন্দ্রনাথের ছবি কিনতেও চান, তারাও কিন্তু ভালো কাজ পাবেন এবং প্রত্যেকে আসবেন এবং সত্যিই সবাইকে আনন্দিত করবে বলে আমার মনে হয়। সবাইকে আমার শুভেচ্ছা এবং আমার রবীন্দ্রনাথ এই প্রদর্শনীর জন্য আমার অন্তহীন ভালোবাসা এবং আশীর্বাদ রইল। নমস্কার। একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে আমার রবীন্দ্রনাথ প্যাট্রিকরের গ্রুপ মেম্বার্সরা তারা যৌথভাবে যে থিমেটিক্যালি করেছে, এবং আজকেই 22শে শ্রাবণ, 7ই আগস্ট, 6ই আগস্ট থেকে শুরু হয়েছে ওদের এক্সিবিশন। এই প্রদর্শনীতে 12 তারিখ অবধি চলবে এটা, এবং এতে রবীন্দ্রনাথের নানা রকম কবিতার লাইন, নাটকের ক্যারেক্টার, রবীন্দ্রনাথের প্রতিকৃতি, রবীন্দ্রনাথের প্রতিকৃতি, এবং সবাই খুব ভালো কাজ করেছে। তার মধ্যে প্রভাত, সৌভিক এবং জিৎ গাঙ্গুলির ক্যানভাসটা আমার বেশ বড় লেগেছে, বড় অন্য ধরনের কাজ। পুরনো পেপারগুলোকে যে তার হলদেটে ভাব ন্যাচারালভাবে আসে, সেগুলোকে পেস্ট করে এবং অন্যরকমভাবে সেটাকে একটা ইনোভেটিভ কাজ করেছে, যেটা মানে ব্যতিক্রমী মনে হয়েছে আমার। আর ক্যানভাসটাও খুব মানে উপভোগ্য। ক্যানভাসটা যার ঘরে থাকবে, সেটা একটা বড় ঘরের প্রয়োজন। আমি এদের প্যাট্রিকরের এই, যার বাংলা মানে হলো সোদা মাটি, তাদের কাজ কখনো কাপড়ের উপর রং, কখনো এমনি
রং, কখনো অ্যাক্রিলিকের কাজ। জিতের কাজগুলো সাধারণত অ্যাক্রিলিকের কাজ। এগুলো সমস্তগুলোই উপভোগ্য এবং দৃষ্টিনন্দন তো বটেই, এবং তার মধ্যে মৌলিকত্ব রয়েছে থিমেটিক্যালি। আমি আশা রাখবো সবাই এটাকে দেখবেন এবং এনজয় করবেন এবং ওদের উৎসাহ প্রদান করবেন। এই যে সমর রায়ের আমরা দাঁড়িয়ে আছি, আমি হব খেয়াঘাটের মাঝি, এই ছবিটাতে ভীষণ একটা কষ্ট দেখা যাচ্ছে। এই কষ্টটা না হলেও পারত। খেয়াঘাটের মাঝি তো মাঝি গান করে, আনন্দে গান করে মাঝি। খুব কম সময় মাঝির গান খুব একটা দুঃখের সেরমভাবে হয় না। সেই জন্য একটু বক্তব্য যে ভালো করেছে, হাত আছে আঁকার, খুবই ভালো। তবে ওর হয়তো এনার জানি না কত বয়স, কিন্তু হয়তো ইমপ্রুভমেন্টের একটু স্কোপ আছে। যে খেয়াঘাটের মাঝির মুখখানা বড় সুন্দর, কিন্তু বড় করুণ মুখটা। রবীন্দ্রনাথের মুখটা অত করুণ না, ওর মুখ, মাঝির মুখ আরও করুণ। সেটা কেন এঁকেছেন আমি বুঝতে পারছি না, কিন্তু ওটাতে একটু বক্তব্য ছিল যে আরেকটু ওনার হাতটা আরেকটু উন্নত হতে হবে, মানে টেকনিক্যালি একটু হাতটা উন্নত হতে হবে। আইডিয়া হয়তো আছে, নিশ্চয়ই আইডিয়া আছে, কিন্তু আরেকটু ভালো ছবি পেলে আমরা খুশি হব আরেকটু। টিলেরও যেহেতু 22শে শ্রাবণ, আমরা দেখছি যে রবীন্দ্রনাথের কষ্ট, দুঃখ এবং কী বলে কষ্টের ছবিগুলোই দেখতে পাচ্ছি। খানিকটা যেন মৃত্যুশয্যার ছবি। সেটা তোমরা ছেলে মানুষ, তোমাদের ভালো লাগছে, তোমরা তো ওটাই পড়েছো, তোমরা খুব কষ্ট পেয়েছো। 22শে শ্রাবণ পড়ে তোমরা ভীষণ কষ্ট পেয়েছো, সেই জন্যেই তোমরা এসব করেছো। কিন্তু আমিও কষ্ট পাচ্ছি এগুলো দেখি। রবীন্দ্রনাথকে আমি এরকম দেখতে অভ্যস্ত না। তার ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, এত জ্ঞানের কথা, এত সুন্দর কথা। তিনি যে অন্য কিছু খুঁজে পেয়েছিলেন জীবনে, কষ্টটা তিনি ছাড়িয়ে যেতে পেরেছিলেন। কাজেই সেই জন্য অন্তত আমাদের কাছে তিনি ছাড়িয়ে গেছিলেন। তো সেই জন্য মনে হচ্ছে যে ছবি ভালো, অনেক অ্যাটেম্পটা ভালো, মডার্ন করার চেষ্টা করেছে, অ্যাক্রিলিক দিয়ে, প্যাস্টেল দিয়ে আঁকিবুকি করেছে, কিন্তু একটু কষ্টের ছবি রবীন্দ্রনাথের সহ্য করতে পারছি না, বড্ড কষ্ট। এটাতে তো অসম্ভব কষ্ট এটাতে, তো সব কটাতেই তাই। 4টে রবীন্দ্রনাথের ছবি অসম্ভব দুঃখী, কষ্টের রবীন্দ্রনাথ। কিছুটা খানি রোগশয্যায় রবীন্দ্রনাথ, সেটা এঁকেছো তোমরা। 22শে শ্রাবণ বলেই বোধহয় থিমটা ও চুজ করেছে এটা, তাই না? এটা আমার সোনার বাংলা, সুন্দর থিম, সুন্দর এক্সিকিউশন, মিডিয়ামের উপর কন্ট্রোল আছে বোঝা যায়। আর রীতিমতন বেশ সুন্দর একটা অ্যাবস্ট্রাকশন এনেছে। কালার চয়েস ভালো, অরেঞ্জের সঙ্গে সবুজ, ভালো লাগছে দেখতে। আর পায়ের ছাপ, সোনার বাংলা তো আমরা পুরোটাই তো সোনার বাংলা, আমাদের তো বাংলাটা পুরোটাই বাংলা ছিল, সেখান থেকে ভাগ হয়ে গেছে, আমরা তাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি। আর আমরা সেই সোনার বাংলাকে আর সোনার রাখতে পারছি না। মানুষের কত, কেউ আসছে, কেউ যাচ্ছে, মাঝখানে নদী, কিন্তু এটার মধ্যে দুঃখটা অনেক সাটল। সোনার বাংলাকে আমরা রাখতে পারছি না, কিন্তু ও আমাদের আঘাত দিয়ে সেটা বোঝাতে চায়নি, ম্যাচিওরিটি দিয়ে বুঝিয়েছে সোনার বাংলাটা। সেই জন্য ভালো লেগেছে এই ছবিটা। এর জিৎ গাঙ্গুলির ছবি, প্রাণে গান নাই তবু মূর্তি গড়া, এই ছবিটার নাম। এই ছবিটা রীতিমতন ভালো ছবি, কারণ প্রথমত জিতের টেকনিকটাই আলাদা, খুব অ্যাবস্ট্র্যাক্ট ছবি, সুন্দর কালার ব্যবহার করেছেন। আর কনসেপ্টটাও ভীষণ আনইউজুয়াল, যে রবীন্দ্রনাথের মূর্তি করেছি, তার উপর তো পায়রা বসেছে, তার উপর পায়রা, তার সঙ্গে লাইন, তার সঙ্গে ইলেকট্রিক লাইন, ওই লাইন, সেই লাইন। এই মূর্তি গড়া কেন আমাদের? সত্যি মানুষ এই মূর্তি গড়ে গড়ে রেখে দিচ্ছে, তারপর রাগ হলে সেই মূর্তি ভাঙছে, আজকে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য মূর্তিগুলো গড়া কেন? তাকে প্রাণে রাখলেই তো হয়। তার গান যদি আমরা প্রাণে রাখতে পারি, কিছু যদি নিতে পারি সেই গান থেকে, সেই কবিতা থেকে, তাহলে হয়তো আমরা একটু বেটার মানুষ হতে পারবো। এটাই মনে হচ্ছে এটা থেকে। খুব সুন্দর ছবি। বাঁধ ভেঙে দাও, হয় সন্দীপ সরকারের বাঁধ ভেঙে দাও ছবি। এটাতে সন্দীপ সরকার নারীর স্বাধীনতার কথা বলছেন। রবীন্দ্রনাথ যে নারী স্বাধীনতাতে বিশ্বাস করতেন, তিনি তো নারীকে ভীষণ একটা উঁচু আসনে বসিয়েছিলেন। তাদের স্বাধীনতা, তাদের ইচ্ছে অনিচ্ছে খুব বড় করে দেখেছিলেন সব জায়গায়। তার উপন্যাসে, গল্পতে সবসময় টের পাওয়া যায় সেটা। সেই জন্য বাঁধ ভেঙে যাওয়া বলে নারীর স্বাধীনতা, নারী যেন সমস্ত ভেঙে চুরে বেরিয়ে পড়তে চাইছে, সেটা দেখিয়েছেন। ভালো ছবি। কর্মকারের ছবি, টেম্পেরার ছবি, চিত্রাঙ্গদা।
চিত্রাঙ্গদার গল্প আমরা সবাই জানি, যে চিত্রাঙ্গদা পুরুষের মতন করে বড় হয়েছিলেন, যুদ্ধ শিখেছিলেন, রণনীতি শিখেছিলেন, বড় যোদ্ধা হয়ে গিয়েছিলেন। পরে তার নারী সত্তাটা আস্তে আস্তে জেগে ওঠে, তিনি অর্জুনের প্রেমে পড়েন এবং সেই আরতিটা তার মধ্যে পরে জাগে। কিন্তু এটা চিত্রাঙ্গদা যখন প্রচণ্ড বীর নারী, সেইটা দেখানো হয়েছে এখানে। এই ছবিটা খুব অদ্ভুত ছবি। উনি শিল্পী এটাকে 4 ভাগে ভাগ করেছেন, 4 ভাগে। একটা ছবিতে একটা সিঙ্গেল রাখেননি, 4 ভাগে ভাগ করেছেন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, তাই তো নামটা? হ্যাঁ, সবাই গেছে বনে না, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে কোয়েশ্চেন মার্ক। এখন উনি বলতে চাইছেন যে কে এই সবাই? আমাদের প্রশ্ন যাচ্ছে, সবাই কে বনে গেছে, কেন গেছে, এসব প্রশ্ন তুলেছেন উনি। আজ আমরা তো ভাবি যে জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বলে ভীষণ করে আনন্দ করি, বা ভীষণ আনন্দের গান, কিন্তু উনি কিন্তু সেটাকে সেইভাবে নেননি। আর ওনার আঙ্গিকেও খুব আধুনিকতা রয়েছে, আধুনিকভাবে খুব এঁকেছেন, আর আঙ্গিকের উপরে দখল আছে ওনার। আর ছবিটার খুব ভালো ছবি। এমন তোর এই ছবিটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এখানে রবীন্দ্রনাথকেই দেখিয়েছেন তিনি রবীন্দ্রনাথ নাচ করছেন, তিনিই বেরিয়ে পড়েছেন। তিনি যদি তোর ডাক শুনে না আসে, তো চল আমরা সবাই মিলে নাচি, সবাই মিলে আনন্দ করি, সেই আনন্দের ভাবটা উনি ফুটিয়েছেন সেখানে। ভালো ছবি, এই ফর্মটাও খুব সুন্দর। স্বাতী মুখার্জির এই স্কাল্পচারটা, এই হচ্ছে পথের শেষ কোথায়। এই যেন মানুষ যেরকম যখন একদম বিব্রত হয়ে যায়, কোথায় শেষ, সত্যিই তো আমরা কোন দিকে যাচ্ছি, ঠিক পথে যাচ্ছি তো, পেছনে চলে যাচ্ছি না তো, ঘুরে ঘুরে কোথায় আমরা যাচ্ছি, সেটা দেখানোর জন্য স্কাল্পচারটি বেশ ভালো, অন্যরকম খুব স্কাল্পচারটা। প্রভাত বাগদি স্কাল্পচার, তার একটা এখানে আছে ধাতু ও পাথরের তৈরি। সেটা কি সুন্দর, কারণ বীজটা ফেটে যখন প্রাণের সঞ্চার হচ্ছে, প্রাণ বেরোচ্ছে, সেইটা উনি দেখিয়েছেন। খুব অন্যরকম। প্রভাত বাগদির এরকম কাজ আমি আগে অন্তত দেখিনি। জেনারেলি ফিগার দেখি, কিন্তু এটা একদম অন্যরকম কাজ, ভালো কাজ।